ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স আজকের ভিডিও আমার আপনার জন্য অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিওকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনার ইউটিউব চ্যানেলের জন্য 3D লোগো কিভাবে বানাবেন। তো ভিউয়ার্স আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য 3D লোগো বানাতে চান তাহলে ভিডিওকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে মোবাইলে করে আমি আপনাকে দেখাবো। তো ভিউয়ার্স আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য 3D লোগো বানাতে চান তাহলে ভিডিওকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনারা এখন দেখছেন টেক লাথিব, আপনাদের সাথে আছে আমি লতিফ খান। তো চলুন বন্ধুরা তাহলে মোবাইল ফোনের স্ক্রিনে আপনার চ্যানেলের লোগো বানানোর জন্য 3D লোগো বানানোর জন্য দুটি অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার দুটি অ্যাপ্লিকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে আপনি সরাসরি ডাউনলোডিং করে নিতে পারেন। তো ফ্রেন্ড আপনাকে সর্বপ্রথম পিকচার্ট ওপেন করে নিতে হবে। পিকচার্ট ওপেন করে নেওয়ার পর আমি যে প্রসেসে করছি আপনাকে ঠিক এই প্রসেসে করবেন। অবশ্যই আপনার চ্যানেলের লোগোটি একদম ঝাকাস লাগবে। তো ফ্রেন্ড আপনার সর্বপ্রথম আমার টেক লাথিবের আমি টি নিয়েছি। সর্বপ্রথম টি নেওয়ার পর আপনি গ্রে কালারটি চুজ করে নেবেন, কমলা কালারটি আপনি চুজ করে নেবেন। তারপর আপনি যে আমি লথিবের এল নিয়ে নিচ্ছি, এলটা নিয়ে নেওয়ার পর আপনি যে সর্বপ্রথম যে টাইপটা থাকবে ওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এটি ঠিকভাবে আপনি প্রসেসে বসিয়ে দেবেন। তো ফ্রেন্ড বসিয়ে দেওয়ার পর আপনাকে চলুন এটি ঠিকভাবে বসিনি, আমি ঠিকভাবে আরেকবার বসিয়ে আমি দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমার ঠিকভাবে বসে গেছে। তো বসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটুখানি লাল বার হয়ে আছে। তো আমি ছোটো হাতের এল নিয়ে নেব। চলুন আমি ছোটো হাতের এল নিয়ে আমি আপনাকে দেখি। ছোটো হাতের এল নিয়ে নিচ্ছি, ছোটো হাতের এল নিয়ে ডানে ক্লিক করছি এবং ওই লালটুকুনি আমি এখানে কাট করে আমি আপনাকে দেখিয়ে দেবো। তো চলুন আমি দেখতে পাচ্ছেন আমি এখানে আমি এলটি এখানে কাট করে নিচ্ছি তো আরও স্টাইলিশ লাগে। তো স্টাইলিশ লাগানোর জন্য আরও এরকমভাবে আপনি সিলেক্ট করে নিচ্ছে। তো এখানে একটু নিচের দিকে একটু বড় রয়েছে এবং সাইডে লাল কালারের ওটিও একটি বড় রয়েছে। তো ওটিকেও আমি আপনাদের কাট করে আমি আপনাকে দেখিয়ে দেবো। তো চলুন আমি এল নিয়ে পুরো কাট করে করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটিকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তবেই কিন্তু আপনার চ্যানেলের জন্য 3D লোগো বানাতে পারবেন। তো ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকেন প্লিজ ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদেরকে শেয়ার করুন, অত বেশি কমেন্ট করে জানান দিন আজকের এই ভিডিওটা আপনার কেমন লেগেছে। চলুন বন্ধুরা তাহলে পুরো প্রসেস দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এইরকমভাবে ঠিক এইরকমভাবে আপনি কাট করবেন। তো সর্বপ্রথম আপনি ছোটো হাতের এল নিয়ে আপনি এগুলো কাট করবেন। তো দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা খুব ঝাকাস লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি যে প্রসেসে কাটছি ঠিক এই প্রসেসে আপনি কাটিয়ে নিন যাতে আপনার ইউটিউব চ্যানেলের লোগো আরও ঝাকাস লাগে। তো ভিউয়ার্স আমার চ্যানেলে এমনই ভিডিও নিয়ে আসতে থাকি, তার জন্য আপনার চ্যানেলটিকে ফটাফট করে দিন একটি লাইক। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অতি বেশি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে আসতে থাকি। তো ফ্রেন্ড এগুলো সেটিংস করে নেওয়ার পর আপনাকে একটি মাঝখানে একটি কাট করতে হবে। তো আপনি এটি নিয়ে নেবেন। এটি নিয়ে নেওয়ার পরে আপনাকে এখানে মাঝখান থেকে একটি হোয়াইট কালার নিয়ে নেবেন। হোয়াইট কালার নিয়ে নেওয়ার পর আপনি মাঝখান থেকে আপনি একটি যাতে আপনার ইউটিউব চ্যানেলে আরও অ্যাক্টিভেট লাগে, আপনার যে ইউটিউব চ্যানেলের লোগোটো আরও অ্যাক্টিভেট লাগে, যাতে আরও অত সুন্দর লাগে। তো চলুন আমি যে প্রসেসে করে দেখাচ্ছি ঠিক এই প্রসেসে করবেন। অবশ্যই আপনার চ্যানেলের লোগোটি 3D বেনে যাবে আর আপনার চ্যানেলের লোগোটি দেখে আপনার ভিউয়ার্সরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ফ্রেন্ড এটি নিয়ে নেওয়ার পর আপনার চ্যানেলের যে নামটি ফুল নাম আপনি এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনি নিচে বসিয়ে দেবেন, নিচে ভালো করে সেট করে বসিয়ে দেবেন। তো এটিকে টাইপ করে নেবেন, একটি ব্ল্যাক কালার রেখে দেবেন। ব্ল্যাক কালার রেখে দিয়ে উপরে যে টাইপ সেম একদম রেখে দেবেন। সেম রেখে দেওয়ার পর আপনি এটিকে বড় হাতের অক্ষরগুলো লিখবেন। তো লেখার পর আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি আরও সুন্দর লাগবে। তো পিক্স আর্টের এখান থেকে কাজ সমাপ্ত হয়ে গেল। এবার আমাদের যে অ্যাপ্লিকেশনটি লাগবে পিক্স ল্যাব, তো এটিকে আপনার ফোনের গ্যালারিতে আপনি সেভ করে নেবেন।
তো ভিউয়ার্স পিকচার ওপেন করার পর আপনি ডিলিট অপশন পেয়ে যাবেন, ডিলিট অপশানে ক্লিক করে দেবেন। ডিলিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর আপনি এখানে আপনার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পর আপনার ওই চ্যানেলের লোগোটি আপনি নিয়ে পিকচার থেকে যে লোগোটি আপনি বানিয়েছিলেন সেই লোগোটি আপনি এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এর পেছনের ব্যাকগ্রাউন্ডে আপনি রিমুভ করে দেবেন। চলুন আমি দেখে দিচ্ছি কোথা থেকে আপনার চ্যানেলের লোগোটির ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন। তো এটিকে আপনার সাইজ মতন আপনি সিলেক্ট করে নিলে কত বড় আপনার চ্যানেল লোগোটি রাখতে চান। তো এখানে দেখছেন রিমুভ বলে একটি অপশন পেয়ে যাচ্ছেন, এখানে এনেবেলে ক্লিক করে দেবেন। এটি ক্লিক করে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি এটিকে রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দেওয়ার পরে আপনি জাস্ট ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন 3Dতে ক্লিক করে দেবেন। 3D ক্লিক করে দেওয়ার পর আপনার যে ক্যাটাগরি আপনার 3D লোগোটি বানাতে চান সেই ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো চলুন ফ্রেন্ড আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে কত পরিমাণে আপনি ঘোরাতে চান তো দেখতে পাচ্ছেন আমি এইটুকু এই পরিমাণে রাখবেন, আপনি 24 থেকে 25 পর্যন্ত রাখবেন। রাখার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে 3D এতে চলে যাবেন। এখানে এটিকে এনেবেল করে দেবেন। এনেবেল করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন, এটিকে আপনি এনেবেল করে দেবেন রাইটে। তো ফ্রেন্ড কোল্ড রাউন্ড করে আপনি নিচে চলে যাবেন। নিচে চলে যাবেন সর্বপ্রথম যে নিচের যে অপশনটা আপনি পাবেন সেটিকে এনেবেল করে দেবেন। এনেবেল করে দেওয়ার পরে আপনাকে এখানে কিছু সেটিংস করতে হবে। চলুন আমি সেটিংস আমি আপনাকে দেখেছি আপনি ফ্লো করতে থাকুন। ফ্লো করলে কিন্তু আপনার চ্যানেলের লোগোটি আপনি 3D বানাতে পারবেন। দেখবেন আমার ইউটিউব চ্যানেলের লোগোটি 3D হয়ে গেছে। তো এখানে আপনি 220 থেকে 10 পর্যন্ত এটিকে রেখে দেবেন, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি ভালো দেখতে লাগবে। চলুন আমি এটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি 220 এখানে রেখে দিয়েছি। তো 220 এখানে রেখে দেওয়ার পরে আপনি এটি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনি এটাকে 19 থেকে 20 সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এটি 20-র মধ্যে সিলেক্ট করে রেখে দেবেন, তবেই আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি ভালো লাগবে। এটিকে আপনি 60 ডিগ্রিতে রেখে দেবেন। 60 ডিগ্রিতে রেখে দেওয়ার পর আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এটিকেও আপনি 60 ডিগ্রিতে রেখে দেবেন। 60 ডিগ্রিতে রেখে দেওয়ার পর আপনি নিচের এটাকেও আপনি 60 ডিগ্রিতে আপনি এটাকেও রেখে দেবেন। 60 ডিগ্রিতে রেখে দেওয়ার পর আপনার ইউটিউব চ্যানেল দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি একদম 3D হয়ে গেছে। তো ফ্রেন্ড আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওকে লাইক করুন, বন্ধুকে শেয়ার করুন, অতি বেশি কমেন্ট করে জানান দিন আজকের ভিডিওকে আপনার কেমন লেগেছে। তো এখানে সেভ বাটন পেয়েছেন, সেভ বাটনে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবেন। আপনার গ্যালারিতে এই লোগোটি সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ড অবশ্যই কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।